শরীয়তপুর সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে শাহেদ নামের ছাত্রদলের এক কর্মীকে পিটিয়ে আহত করে একই ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক শান্টু ঢালী ও তার অনুসারীরা। গত ১০ জুন সকাল 10:30টায় শাহেদ সখীপুর বাজারে গেলে শান্টু ঢালীর বড় ভাই ও তার ভাগিনা সিয়াম সহ ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ অতর্কিত হামলা চালায় তার উপর। দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথারি আঘাতে গুরুতর জখম করা হয় শাহেদকে। এতে করে তার মাথা ফেটে যায়, কোমরের হাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ভুক্তভোগী বলেছেন, সখীপুর ইউনিয়নের শহীদ সিরাজ শিকদার কলেজ মাঠে বিএনপির নেতা এস.এম. জাহাঙ্গীর ফুটবল খেলার আয়োজন করে। সে আয়োজনকে ব্যর্থ করার জন্য পরিকল্পনা করেছিল শান্টু ঢালী ও আওয়ামী লীগের লোকজন। তারা বাধা দিতে গেলে সেখানে ঘটে সংঘর্ষ। পরবর্তীতে সেই ঘটনার জের ধরে তার উপর হামলা চালানো হয়। তিনি এই সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন। আমি সকাল 10টা সাড়ে 10টার দিকে ওইখান থেকে আমার মার্কেট করার জন্য যাই। ওইখানে শান্টু বাহিনীর গুন্ডা পান্ডারা, তার বাগনা এবং শান্টু ডালির বড় ভাই সহ 25 থেকে 30 জন লোক আমার উপর একত্রিত হয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলা যারা চালিয়েছে, আমি শফিকুর রহমান কিরণ সাহেবের কাছে আকুলভাবে আবেদন জানাচ্ছি যে এরকম সন্ত্রাসী বাহিনী যাতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে না থাকতে পারে। এলাকাবাসীরা বলছেন, ভুক্তভোগী শাহেদ বিএনপির একজন ত্যাগী কর্মী। একা পেয়ে তার উপর চালানো হয় সন্ত্রাসী হামলা। এর সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে জড়িত, তাকে একা পেয়ে সন্ত্রাসীরা, আমি জানা মতো 15 থেকে 20 জন ওরা অতর্কিতভাবে মারাত্মক হামলা করেছে। তো আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই এবং যে বা যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাদের আইনের আওতায় আনা হোক। হ্যাঁ, আমরা এলাকাবাসী হিসাবে সুষ্ঠু বিচার চাই। এটা 3টা অটো নিয়ে পোলাপান যা ওনারা মারছে সখীপুর বাজারে। স্থায়ী বিএনপি নেতা বলেছেন, ভুক্তভোগী মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি নিজেই চিকিৎসা সহায়তা প্রদান করেছেন। হামলাকারীরা রয়েছে লাপাত্তা। এর সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। যেইবার দিছে ওই ছেলে তো খুব আঘাত পাইছে, ছেলে ছাত্রদল করে খুব বড় ধরনের আঘাতই পাইছে, কোমরে হাড় ভেঙে গেছে। আমি নিজেই আমার টাকা পয়সা দিয়ে ওকে চিকিৎসা করাইতেছি। পলাতকেরা আসে না আমাদের এলাকায়। অভিযুক্ত শান্টু ঢালীর বড় ভাই ও তার ভাগিনার বিষয়ে জানতে শান্টু ঢালীকে কল করা হলে বন্ধ পাওয়া যায় মুঠোফোন। যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ছাত্রদলের কর্মী শাহেদের উপর এমন বর্বরোচিত হামলা আবার রাজনীতির মাঠে তৈরি করেছে সহিংসতা। ভুক্তভোগী ও তার পরিবারের পাশাপাশি এলাকাবাসীও চায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার।